জেনজি বিক্ষোভ শেষ না হতেই ভারতে ধরপাকড় শুরু। সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। যে কোনো সময় আন্দোলন মোড় নেয়ার শঙ্কা বিশ্লেষকদের। ভারতের জেনজি বিক্ষোভে গুলি চালানোর নির্দেশদাতার পরিচয় প্রকাশ্যে। এক ডেপুটি কমিশনারের ইশারায় চলে গুলি। বিক্ষোভে ধাতব গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার আবেদন সুপ্রিম কোর্টে। ভারত চীন উত্তেজনা ফের চরমে। সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করল বেইজিং। দিল্লিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার তাগিদ সামরিক বিশ্লেষকদের। ইরান যুদ্ধে জড়িয়ে উভয় সংকটে ট্রাম্প। কমে আসছে বিকল্প সব পথ। যুক্তরাষ্ট্রকে সংঘাতের কঠিন মূল্য দিতে হবে জানালো তেহরান। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতায় তদন্তের মুখে ইনফান্তিনো। লেনদেনের যাবতীয় নথিপত্র তলব। ফিফার স্বচ্ছতার জায়গা দুর্বল হয়েছে দাবি রাস্কিনের। বিক্ষোভ থামাতে আন্দোলন, প্রতিশ্রুতি এবং শেষ পর্যন্ত আন্দোলনের প্রত্যাহার। কিন্তু রাজপথ শান্ত হওয়ার পরই শুরু হয়েছে ধরপাকড়। ভারতের একাধিক রাষ্ট্রে নিট আন্দোলনে যুক্ত শিক্ষার্থী ও আন্দোলনকারীদের আটকের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ককরোচ জনতা পার্টি সিজেপি বলছে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর সরকারের সঙ্গে আলোচনায় বসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি। আলোচনায় কেন্দ্রের পক্ষে আশ্বাস দেওয়া হয়েছিল আন্দোলনে অংশ নেওয়া কারোর বিরুদ্ধে পরবর্তী সময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু সেই আশ্বাসের পরই পশ্চিমবঙ্গ, আসাম ও বিহার সহ কয়েকটি রাজ্যে ধরপাকড়ের খবর সামনে আসে। কোথাও আন্দোলনকারীদের আটক করা হয়েছে, কোথাও আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। সোমবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায় আটক আন্দোলনকারীদের আইনি সহায়তা দিতে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে তাদের মুক্তি ও দায়ের করা এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, কেন্দ্রীয় সরকারের আশ্বাসের উপর আস্থা রেখেই আন্দোলনের প্রত্যাহার করা হয়েছিল। এখন ধরপাকড়ের ঘটনায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। এরই পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি বিরোধী পোস্ট নিয়েও কঠোর অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। নিট আন্দোলন ও 20 জুলাইয়ের চলো সংসদ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর পোস্ট ও ভিডিও শনাক্ত করেছে পুলিশ। সেগুলো সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে নোটিশও দেওয়া হয়েছে। আন্দোলন আপাতত রাজপথ থেকে সরে গেলেও বিতর্ক এখনো থামেনি বলে বলছেন আন্তর্জাতিক মহল। বরং ধরপাকড় ও অনলাইন পোস্ট অপসারণের ঘটনায় নতুন প্রশ্ন উঠছে, আলোচনার মাধ্যমে যে সমঝোতায় আন্দোলন থামল সেটি কি আদৌ টিকছে? ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। অবশেষে জানা গেল দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছড়াগুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কে। সরকারি নথি বলছে, দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের সরাসরি নির্দেশেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছিল র্যাপিড অ্যাকশন ফোর্স RAF এর সদস্যরা। ভারতীয় সংবাদ মাধ্যম দি হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, 20 জুলাই দিল্লির যন্ত্রমন্তর ও আশেপাশের এলাকায় ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে RAF এর এক ডেপুটি কমান্ডেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সরকারি নথির অনুযায়ী ডিসিপির নির্দেশে ওই কর্মকর্তা 55 রাউন্ড নন ইলেকট্রিক্যাল সেল, 15 রাউন্ড ইলেকট্রিক্যাল সেল, 5টি টিয়ার স্মোক গ্রেনেড এবং ছড়া গুলি ভর্তি 2টি ব্যালিস্টিক কার্তুজ ছোড়েন। এরই মধ্যে ওই ছড়া গুলিতে গুরুতর আহত হয়েছিলেন কয়েকজন। 19 বছর বয়সী সাহিল লোচাবের ডান চোখে ছড়া ঢুকে গুরুতর ক্ষতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর আশঙ্কা রয়েছে। দিল্লিতে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর ছড়া গুলি ব্যবহারের ঘটনা নিয়ে এখন সুপ্রিম কোর্টেও প্রশ্ন উঠেছে। 27 জুলাই এই ঘটনায় আহত 2 ব্যক্তি ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা জর্জ বর্ধন আজাদ আদালতেও দ্বারস্থ হন। আবেদনে বেসামরিক জনসমাগম ছত্রভঙ্গ করতে পেলেট বা ধাতব প্রজেক্টাইল ব্যবহারের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে।
ভারত সীমান্তে আবারও বেড়েছে সামরিক উত্তেজনা। ভারতের সীমান্ত সংলগ্ন দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অত্যাধুনিক J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে এই তথ্য সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে 4টি, মোট 11টি J-20 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। হোতান ঘাঁটিটি ভারতের লাদাখ সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ও সাবেক ফাইটার পাইলট সমীর যোশীর মতে, সীমান্ত ঘেঁষা ঘাঁটিতে J-20 এর নিয়মিত উপস্থিতি প্রমাণ করে চীন এখন পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমানকে সীমান্ত নিরাপত্তার স্থায়ী অংশ হিসেবে ব্যবহার করছে। ফলে ভারতের জন্য কাউন্টার স্টিলথ প্রযুক্তি, সমন্বিত আকাশ প্রতিরক্ষা এবং দূরপাল্লার হামলা সক্ষমতা দ্রুত শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। J-20 চীনের প্রথম কার্যকর পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান, যা রাডার ফাঁকি দেয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অত্যন্ত সক্ষম। বিপরীতে ভারতের হাতে এখনও নিজস্ব কোনো স্টিলথ যুদ্ধবিমান নেই। দেশটির নির্মাণাধীন অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রকল্প বাস্তবায়নে আরও প্রায় 1 দশক সময় লাগতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, চীনের J-20 বহরের দ্রুত সম্প্রসারণ এবং সীমান্তে এ ধরনের মোতায়েন ভবিষ্যতে ভারত-চীন সামরিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে। 5 মাসের যুদ্ধ, থামছে না উত্তেজনা। একদিকে ইরানের দাবি যুক্তরাষ্ট্র এখন এই যুদ্ধে আটকে গেছে, অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণ বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন বিকল্পের সংখ্যা দ্রুত কমে আসছে। তাহলে কি যুদ্ধের ময়দানে কৌশলগত চাপে ওয়াশিংটন, নাকি সামনে আসছে আরও বড় কোনো সিদ্ধান্ত? ইরানের অভিযোগ, ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছিল সেটি এখন উল্টো ওয়াশিংটনের জন্যই বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তেহরান বলছে এই সংঘাতের মূল্য যুক্তরাষ্ট্রকেই দিতে হবে। অন্যদিকে CNN এর বিশ্লেষণ বলছে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক ও সামরিক বিকল্প ক্রমেই সীমিত হয়ে পড়ছে। এদিকে রোববার ট্রাম্প প্রশাসন জানায় কূটনীতিকে সুযোগ দিতে ইরানে বিমান হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের অবস্থানের বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত এখনও মেলেনি। বিশ্লেষকদের মতে, স্থল অভিযান চালানো হলে মার্কিন সেনাদের প্রাণহানির ঝুঁকি বাড়বে। আবার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধও যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও নতুন চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে আগের সমঝোতায় ফিরে গেলে সেটিকে রাজনৈতিক দুর্বলতা হিসেবে দেখাতে পারে ট্রাম্পের বিরোধীরা। এদিকে যুদ্ধে অস্ত্রের ঘাটতির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বক্তব্যে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র রয়েছে এবং প্রতিরক্ষা সক্ষমতায় কোনো সংকট নেই। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে যুদ্ধ পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দুই দেশের কৌশলগত স্বার্থ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন 5 মাসের এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে রাজনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ। শেষ হয়েছে 39 দিনের ফুটবল মহাযজ্ঞ। মাঠের লড়াই থেমেছে, হাতে উঠেছে বিশ্বকাপের ট্রফি, কিন্তু আসর শেষ হলেও থামেনি বিতর্ক। বরং বিশ্বকাপ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক এবার নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। এই সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিচার বিষয় কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাস্কিন। ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প ও তার প্রশাসন ও ফিফার মধ্যে উপহার, অর্থ লেনদেন, সুবিধা দেওয়া এবং যোগাযোগের যাবতীয় নথি চেয়েছে রাস্কিন। একই সঙ্গে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন কার্যালয়ে আসা দর্শনার্থীদের তালিকাও চাওয়া হয়েছে। আগামী 9 আগস্টের মধ্যে এসব নথি জমা দেওয়ার পাশাপাশি কংগ্রেসের সাক্ষাৎকার দেওয়ার সময় নির্ধারণ করতে বলা হয়েছে। বিশ্বকাপের শুরু থেকে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা ছিল। গত ডিসেম্বরে ওয়াশিংটনের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ফিফার নতুন পিস প্রাইজ দেওয়া হয়। পরে বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফ্লোরিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর যোগাযোগের অভিযোগ ওঠে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বিতর্ক আরও বাড়ে।
রাস্কিনের অভিযোগ, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা দুর্নীতি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বদলে স্বচ্ছতা ও জবাবদিহিতার কাঠামো দুর্বল করেছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ফিফা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও টিকিট বিক্রিতে প্রতারণামূলক কৌশল ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইনফান্তিনো। ইনস্টাগ্রামে দেওয়া একাধিক বার্তায় তিনি দাবি করেন তার বিরুদ্ধে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। একই সঙ্গে সদ্য শেষ হওয়া বিশ্বকাপকে সফল আয়োজন হিসেবে তুলে ধরেন তিনি। এদিকে আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচন। এরই মধ্যে 200টির বেশি সদস্য দেশের সমর্থন পাওয়ার দাবি করছেন ইনফান্তিনো। তবে নরওয়ে সহ কয়েকটি দেশ তার বিরোধিতা করেছে। ফলে বিশ্বকাপ শেষ হলেও ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক এখনও শেষ হয়নি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।